সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহী ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 3টি আলোচনা করব। সেট নাম্বার 3তে যে এমসিকিউ আর এসএকিউগুলি আছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব। সেগুলি দেখে নাও কেমনভাবে বোঝানো হচ্ছে। তো 1 নাম্বার প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক? উত্তর হবে গয়ের দাগে 9 জন লোক। তারপরের প্রশ্ন, আজ চোখে পড়ল। প্রথম চোখে পড়ল কি? উত্তর হবে কয়ের দাগের ফুটপাতে মৃত্যু। থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল কি? কয়ের দাগের তুলোর কম্বল। তারপরের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? উত্তর হবে ক্ষয়ের দাগের তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তারপরের প্রশ্ন, সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না, ওই কথা কে বলেছিল? উত্তর হবে গয়ের দাগে সাধনবাবু। তারপরের প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে শেষ লেখা কাব্যগ্রন্থের। গয়ের দাগের উত্তরটা হবে। তারপরের প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক কি? উত্তর তো সবাই জানে, ক্ষয়ের দাগের মহুয়া ফুল। তারপরের প্রশ্ন, যা পারি কেবল তা কোথায় জাগে? উত্তর হবে কয়ের দাগের কবিতায়। তারপরের প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নুনার গাছ কিসের মতো? উত্তর হবে ক্ষয়ের দাগের টিয়া পাখির পালকের মতো। রাজা রথারোহণম নটয়তি, এর অর্থ কি? এর অর্থ হবে ক্ষয়ের দাগের রাজা রথে করে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত? উত্তর হবে গয়ের দাগের 68 বছর। তারপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন কে? উত্তর হবে ক্ষয়ের দাগের শম্ভু। তারপরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া নাটকের সংলাপ। তারপরের প্রশ্ন, শাহজাহান নাটকটি রচয়িতা কে? রচয়িতা হলেন কয়ের দাগের দ্বিজেন্দ্রলাল রায়। তারপরের প্রশ্ন আছে কি? তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি? এটি হবে তুলসী লাহিড়ীর পথিক নাটকের উক্তি। তারপরের প্রশ্ন, লিমা হলো কি? লিমা হলো পেরুর রাজধানী। তো তারপরের প্রশ্ন কি আছে, যে গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন? উত্তর হবে গয়ের দাগের জয় নিরঙ্কার। তারপরের প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা হলেন কে? উত্তর লিখবে গয়ের দাগের বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন কি আছে, ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছিলেন কে? উত্তর হবে কয়ের দাগের মুকুন্দ দাস। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো কি? উত্তর হবে ক্ষয়ের দাগের রাজা হরিশ্চন্দ্র। তারপরের প্রশ্ন কি আছে, ক্লিপিংসের উদাহরণ লেখো। ক্লিপিংসের উদাহরণ হলো ফোন। গয়ের দাগের উত্তরটা হবে। তারপরের প্রশ্ন, তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো কি? উত্তর হবে ঢয় শূন্য ড়। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ সেট নাম্বার যে পেজ নাম্বার 54 যে এসিকিউগুলি আছে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর হবে নিজে 4 বেলা খেয়ে দুঃখপীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে উদাসীনতা মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। তারপরের প্রশ্ন, ছোট লোকে বলে ডাওর। ডাওর কি? উত্তর হবে শীতকালে রাঢ় বাংলায় বৃষ্টির সাথে বাতাস জোরালো হলে তাকে ছোট লোকেরা এক কথায় ডাওর বলে। তারপরের প্রশ্ন, অপেক্ষা করছিল কে? কার জন্য অপেক্ষা করছিল? উত্তর হবে একটি বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। তারপরের প্রশ্ন কি আছে, অনেক অনেক দূরে আছে। অনেক দূরে কি আছে? উত্তর হবে অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। তারপরের প্রশ্ন আছে, বাগানে বসাও। বাগানে কি বসাবার কথা বলা হয়েছে? উত্তর হবে গাছগুলো তুলে এনে বাগানেও বসানোর কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তর হবে কারণ রাজনৈতিক হানাহানির কারণে সেই মেয়েটি অপহৃত মানে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর হবে লভ সিনকে প্রোগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বৌদি শম্ভুকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সাথে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে কি না জানতে পারলে বহুরূপী তখন লাটে উঠবে বলে শম্ভু মিত্র মনে করেছেন। তারপরে একটু অথবার প্রশ্ন আছে কি,
নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? উত্তর হবে নাটকটি চেকোভের সোয়াং সন নাটকের ছায়ায় অবলম্বনে রচিত। তারপরের প্রশ্ন কি আছে, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর লিখবে সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে প্রমোশন দেননি। অথবা আছে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। তারপরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, কি কে দেখে হতভম্ব হয়েছিল? মানে কি কে দেখে হতভম্ব হয়েছিলেন? উত্তর হবে অলৌকিক গল্পে বলিকান্ধারী জলের দরকার হয়ে পড়লে কুয়োর কাছে গিয়ে দেখে তাতে একটুও জল নেই, এই দেখে তিনি হতভম্ব হয়েছিলেন। তারপরের প্রশ্ন একটা অথবা আছে, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? সমুদ্র বিশাল এক আটলান্টিসকে গ্রাস করে খেয়েছিল। তারপরের প্রশ্ন আছে 10-এর দাগের, প্রধান ভাষাবিজ্ঞানের মানে শাখাগুলির নাম লেখো। প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম হলো 5টি, যথা ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। তারপরের প্রশ্ন, উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। উদাহরণসহ মানে যেসব ধাতু শব্দের সঙ্গে প্রত্যয়, যেসব ধাতু শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই সব ধাতু ও শব্দই হলো প্রকৃতি। যেমন বর্ষা যুক্ত স্নিগ্ধ সমান বার্ষিক, মানে বর্ষ হলো প্রকৃতি। তারপরে হলো ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? উত্তর হবে একটিমাত্র ধ্বনির পার্থক্য আছে এমন একজোড়া শব্দকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। তো আজকে এই পর্যন্তই সেটটি, পরবর্তী সেটে ফিরে আসছি। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে বন্ধু বান্ধবদের দিয়ে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য